স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। ক. বাঘা যতীনের বড় মামা ছিলেন বসন্ত কুমার চাটুর্যে, হেমন্ত কুমার চাটুর্যে না কিশোর কুমার চাটুর্যে? সঠিক উত্তর হবে বসন্ত কুমার চাটুর্যে। খ. কাপড় সেলাই করে মুচি, দর্জি না কুমোর? সঠিক উত্তর হবে দর্জি। গ. অখিল বন্ধু নিয়োগীর ছদ্মনাম মৌমাছি, কাতুকুতু বুড়ো না স্বপন বুড়ো? সঠিক উত্তর হবে স্বপন বুড়ো। ঘ. নৌকার হেড মাঝি ছিলেন কাসেম আলী, নাদের আলী না মীরা আলী? সঠিক উত্তর হবে নাদের আলী। ইঙ. বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1905, 2005 না 1907 সালে? সঠিক উত্তর হবে 1905 সালে। 2. সত্য অথবা মিথ্যা লেখো। 1 × 5 = 5। ক. বাঘা যতীনের দিদির নাম ছিল বিনোদবালা, এটি হবে সত্য। খ. তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, এটি হবে সত্য। গ. বাক্যে যিনি কাজ সম্পন্ন করেন তিনিই বাক্যের কর্তা, এটি হবে মিথ্যা। ঘ. পথ শব্দটির প্রতিশব্দ সড়ক, এটি হবে সত্য। ইঙ. পিংলা নদীতে শুশুক দেখা যেত, এটি হবে সত্য। 3. কে কোন কথাটি বলেছে তা মিলিয়ে লেখো। 1 × 5 = 5। দেখো এখানে তোমাদেরকে দুটি স্তম্ভ দিয়ে দেওয়া হয়েছে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ, এবং কে কোন কথাটি বলেছে সেটা তোমাদেরকে মিল করাতে হবে। প্রথমে রয়েছে ঘুড়ি, তো এটার সাথে মিলবে তুমি আমাকে যত্নে করেছো এর সাথে। খ. দর্জি, এটার সাথে মিলবে বড় অন্যায় বড় অন্যায় এর সাথে। গ. নাদের আলী, এটার সাথে মিলবে তবে আমরা বলি মায়াদ্বীপ এর সাথে। হেডমাস্টার মশাই, এটার সাথে মিলবে কে কাঁঠাল চুরি করেছ এর সাথে। কবি, এটার সাথে মিলবে সন্ধ্যা তারা স্বপন বনে এর সাথে। 4. প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2 × 4 = 8। ক. বাক্যটির মুখ্য কর্ম ও গৌণ কর্ম চিহ্নিত করো। ছেলেটি আমাকে বইটি দিয়েছে, তো এই বাক্যটির মধ্যে মুখ্য কর্ম হচ্ছে বইটি দিয়েছে, গৌণ কর্ম হচ্ছে কাকে বইটি দিয়েছে। খ. প্রতিশব্দ লেখো। প্রতিটি শব্দের দুটি প্রতিশব্দ লিখবে। গাছ, গাছ শব্দের প্রতিশব্দ হচ্ছে বৃক্ষ, তরু। চোখ, চোখ শব্দের প্রতিশব্দ হচ্ছে নয়ন, চক্ষু। গ. নিচের বাক্যটি থেকে সর্বনাম পদ খুঁজে লেখো। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, এই বাক্যটির মধ্যে সর্বনাম পদটি হচ্ছে তোমরা। ঘ. রবি ঠাকুর কাকে বলা হয়? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে। 5. প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2 × 3 = 6। ক. ফেরাজ খাঁ কে ছিল? উত্তর ফেরাজ খাঁ ছিলেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের একজন মানুষ, তিনি ছিলেন বাড়ির পাহারাদার। খ. মুচি কি কাজ করে? উত্তর জুতো সেলাই ও মেরামত করে। গ. মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। 6. প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 4 × 3 = 12। ক. আদর্শ ছেলেকে প্রধানত কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে তা কবিতা অনুসারে লেখো। উত্তর আদর্শ ছেলে কবিতায় মহিলা কবি কুসুম কুমারী দাস আমাদের দেশের ছেলেদের কাছ থেকে প্রত্যাশা করেন তারা যেন কেবল মুখের কথার দ্বারা নয়, মুখের কথাকে কাজে পরিণত করার দ্বারা সকলের প্রশংসা লাভ করতে পারে। সকল বাধা বিপত্তিকে তুচ্ছ করে তারা যেন সাহসিকতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারে। অলস জীবনযাপন করা নয়, বরং হাতে পায়ে খেটে শক্তি সঞ্চারের দ্বারা দেশের কল্যাণই যেন তাদের প্রধান উদ্দেশ্য। খ. তাই দেখে জ্যোতি কবুল করল। জ্যোতি বলতে কাকে বোঝানো হয়েছে? সে কি কবুল করেছিল? জ্যোতির যুক্তিতে তার কাজটি চুরি নয় কেন? উত্তর জ্যোতি বলতে পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বোঝানো হয়েছে। জ্যোতি কবুল করেছিল সে একাই কাঁঠাল পেড়েছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে, কিন্তু যেহেতু এগুলো তাদেরই স্কুলের গাছের ফল, সেজন্য ওগুলো পেড়ে খাওয়াকে চুরি বলে সে মানতে পারে না। গ. মারমেড কি? মারমেডদের দেখলে কি হয়? এই প্রশ্নের উত্তরে ছোট কাকা কি বলেছিল তা নিজের ভাষায় গুছিয়ে লেখো।
উত্তর, মারমেড হলো জলকন্যা। মারমেডদের দেখলে ওদের কষ্ট হয়, মানুষের দৃষ্টিশক্তি ওরা সহ্য করতে পারে না। 7, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। প্রশ্নের মান 9। ক, আমাদের বিদ্যালয়। খ, প্রতিদিনের জীবনযাত্রায় বিজ্ঞান। দেখো, এই দুটো অনুচ্ছেদের মধ্যে আমরা প্রথমেরটা আমাদের বিদ্যালয় এই প্রশ্নের উত্তরটা করে দিয়েছি। তো তোমরা উত্তরটা দেখে নাও। ভূমিকা, শিক্ষা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষায় আমাদের অন্যদের থেকে আলাদা করে, আর শিক্ষা অর্জনের অন্যতম প্রধান ধাপ হলো একটি বিদ্যালয়ে ভর্তি হওয়া। আমরা বিদ্যালয়ে শিক্ষালাভ করি। বিদ্যা শিক্ষার কেন্দ্র হলো বিদ্যার আলয়, অর্থাৎ বিদ্যালয়। বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে আমরা শিক্ষিত হই এবং জীবনে উন্নতি করি। পরের পয়েন্ট করবে আমাদের বিদ্যালয়ের বর্ণনা। আমাদের বিদ্যালয়ের নাম, দেখো এখানে তোমরা নিজের নিজের বিদ্যালয়ের নামটা লিখবে। আমি এখানে একটা এক্সাম্পল সহ লিখেছি। 32 নং নিষাদবাগ প্রাথমিক বিদ্যালয়। আমাদের গ্রামের এক প্রান্তে সবুজে ঘেরা পরিবেশে আমাদের বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি পাকা 2 তলা, প্রায় 10টি শ্রেণীকক্ষ রয়েছে। দক্ষিণ দিকে খেলার মাঠ, সামনে ফুলবাগান। বিদ্যালয়টির চারপাশ প্রাচীর দিয়ে ঘেরা। বিদ্যালয়টির উত্তর দিকে সরকারি পাকা চওড়া রাস্তা, তার পাশে কৃষিক্ষেত। সব মিলিয়ে বিদ্যালয়টির প্রকৃতি অপরূপ। পরের পয়েন্ট করবে পঠন পাঠন। আমাদের বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা বেশ সুন্দর। এখানে 4 জন শিক্ষক এবং 3 জন শিক্ষিকা আছেন। তারা যত্ন সহকারে আমাদের শিক্ষা দেন। বেলা 11টায় আমাদের পঠন পাঠন শুরু হয় এবং 4:30টায় ছুটি হয়। মাঝে 45 মিনিট টিফিন থাকে। পরের পয়েন্ট করবে উপসংহার। টিফিনে আমরা সকলে মিলেমিশে খাওয়া শেষ করি এবং বাড়তি সময় খেলাধুলা করি। শিক্ষক শিক্ষিকাগণ যেমন আমাদের, তেমনই আমরাও শিক্ষক শিক্ষিকাগণকে ভক্তি ও শ্রদ্ধা করি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।